অনেক অনেক দিন আগে যখন বাগদাদ ছিল জ্ঞান আর বাণিজ্যের আলোয় ঝলমল করা এক শহর, তখন শহরের প্রাচীন বাজারের কাছে থাকত এক কিশোর, ইয়াসিন। বয়স মাত্র 12, কিন্তু তার চোখে ছিল জ্ঞানের অদম্য ক্ষুধা। ইয়াসিনের বাবা ছিলেন একজন সাধারণ তাঁতি, আর মা বাড়ির কাজ করতেন। অথচ তাদের স্বপ্ন ছিল বড়, ইয়াসিনকে বড় করে একদিন জ্ঞানী মানুষ বানানো। বাগদাদে সেই সময় হাউস অফ উইজডম ছিল সবার কাছে বিস্ময়ের জায়গা। দূর দূরান্ত থেকে পণ্ডিতেরা এসে সেখানে বই পড়ত, গবেষণা করত। একদিন বাজার থেকে বাড়ি ফেরার পথে ইয়াসিন দেখল এক বৃদ্ধ মানুষ বিশাল একটা বই বুকে করে হাঁটছেন। বয়সের ভারী তিনি কাঁপছেন। ইয়াসিন এগিয়ে গিয়ে বলল, চাচা, আমি কি সাহায্য করতে পারি? বৃদ্ধ হেসে বইটা তার হাতে তুলে দিলেন। বইটি এত ভারী ছিল যে ইয়াসিনের হাত কেঁপে উঠল। এটা হাউস অফ উইজডমে নিয়ে যেতে হবে, বললেন বৃদ্ধ। তুমি কি যাবে? ইয়াসিনের চোখ চকচক করে উঠল। সে তো স্বপ্নেও ভাবেনি যে একদিন সেই মহান জ্ঞান ভাণ্ডারের ভেতরে ঢোকার সুযোগ পাবে। হাঁটতে হাঁটতে বৃদ্ধ জানতে চাইলেন, তুমি কি পড়াশোনা ভালোবাসো? ইয়াসিন উত্তরে বলল, ভালোবাসি, কিন্তু বই কেনার সামর্থ্য নেই। বৃদ্ধ চুপ করে রইলেন। হাউস অফ উইজডমের দরজায় পৌঁছানোর পর তিনি বইটি গ্রহণ করলেন এবং ইয়াসিনের মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি কাল সকালেই এখানে আসবে, কাজ হবে, আর বিনিময়ে তুমি চাইলেই জ্ঞান অর্জন করতে পারবে। ইয়াসিন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। পরদিন ইয়াসিন ঠিক সময়েই হাজির হলো। তাকে দেওয়া হলো বই সাজানোর কাজ, কালি মেশানো, আলো জ্বালানো। কাজ করতে করতে সে দেখত সেখানে গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা, কবিতা সব বিষয়ে গবেষণা হচ্ছে। সন্ধ্যায় বৃদ্ধ এসে দাঁড়ালেন। তিনি ছিলেন সেই প্রতিষ্ঠানের প্রধান লিপিকার। তিনি বললেন, আজ থেকে তুমি এখানে পড়তেও পারবে। এইভাবে শুরু হলো ইয়াসিনের জ্ঞানের যাত্রা। প্রতিদিন সে কাজ করত, আর সুযোগ পেলেই পণ্ডিতদের প্রশ্ন করত। জ্ঞান যেন তাকে নতুন আলোয় বদলে দিচ্ছিল। কয়েক বছর পর ইয়াসিন হয়ে উঠল একজন দক্ষ লেখক এবং গণিতজ্ঞ। সাধারণ তাঁতির ছেলে থেকে সে হয়ে গেল সম্মানিত এক যুবক। একদিন সেই বৃদ্ধ তাকে ডাকলেন এবং বললেন, যে আলো তুমি খুঁজতে এসেছিলে তা আজ তোমার নিজের মধ্যেই জ্বলছে। এখন তোমার কাজ হলো অন্যদের মাঝে সেই আলো ছড়িয়ে দেওয়া। বাগদাদের রাস্তায় যখন সন্ধ্যার আজান ভেসে আসত, ইয়াসিন মনে মনে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করত, কারণ জ্ঞানই ছিল তার প্রকৃত শক্তি, আর বাগদাদের মানুষই ছিল তার পরিবার।